নিউজ বাঞ্ছারামপুর, সত্যের সন্ধানে প্রতিদিন। কথায় কবিতায় শামসুর রহমানকে স্মরণ করল তিতাস আবৃত্তি সংগঠন। কথা ও কবিতায় স্বাধীনতার কবি শামসুর রহমানকে স্মরণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন। শনিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্বরে এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্যকর্ম ও মুক্তিযুদ্ধের সময় তার লেখার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কবির বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। তিতাস আবৃত্তি সংগঠনের সাবেক সহকারী পরিচালক স্বপন কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার ও আবৃত্তি সংগঠক ফাহিমা সুলতানা। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক উত্তম কুমার দাস। কবি শামসুর রহমানের জীবন ও সৃজনশীলতা নিয়ে আলোচনা করেন সংস্কৃতিসেবী অধ্যাপক মুমিন খান, উন্নয়ন সংগঠক তাপসী রায়, তরুণ উদ্যোক্তা কাজী জসিম উদ্দিন ও সোনালী সকালের সাংগঠনিক সম্পাদক জোবায়েদ আহমেদ। অনুষ্ঠানে কবির বিভিন্ন কবিতা আবৃত্তি করেন সাবিহা বিনতে শামীম, সামিহা বিনতে শামীম, স্পন্দন কর, ঝুম বিশ্বাস, ফারিহা আফরোজ জেসি, তাইবা জামান ওহি, লুবাবা মাহজুজা, আপন বিশ্বাস, অর্পা মিত্র ভৌমিক, মোজাম্মেল আহমেদ, তাসফিয়া ইসলাম প্রমি, ফারদিয়া আশরাফি নাউমি, ফাহিমা সুলতানা, আনিসুর রহমান, সানজিয়া আফরিন ও মোহাম্মদ সুজন সরকার। তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক মোহাম্মদ সুজন সরকার বলেন, কবি শামসুর রহমানের প্রয়াণের পর থেকেই তার প্রয়াণ দিবসে সংগঠনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার কথা ও কবিতার মাধ্যমে কবিকে স্মরণ করা হয়েছে। সভাপতির বক্তব্যে স্বপন কুমার দেবনাথ বলেন, বাঙালির ভাষা আন্দোলন, স্বাধিকার, স্বায়ত্তশাসন ও মুক্তিযুদ্ধের সময় শামসুর রহমানের কবিতা মানুষকে প্রেরণা জুগিয়েছে। তার কবিতা ও লেখনী মুক্তিযুদ্ধের চেতনায় মানুষকে উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ কারণেই তিনি স্বাধীনতার কবি হিসাবে সমাদৃত। আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার বন্ধুত্বতে দাঁড়িয়ে হাটরে তোরা চললে বলেন থাম। রাজ্যে ছিল শান্তি সিপাই, মন্ত্রী কয়েক জোড়া, হাতি সালে হাতি ছিল সাদের আশ্রয় ত্যাগী হয় মৌমাছির ঝাঁক। যাদবকে বুকে নিয়ে উৎভ্রান্ত জননী বন পুরা হরিণীর মতো যাচ্ছে। তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পী অর্পা মিত্র ভৌমিককে ব্যাপক নিসর্গে ফিরে আসে জোয়ারে। হাওয়ায় হাওয়ায় ওড়ে ঘুরে হাতে হাতে মিছিলে পতাকা হয়। বাতাসে রয়েছে স্বাধীনতা তোমার জন্যে। মোল্লা বারিশার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে চট্টি সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। তেজি তরুণী যার পদ ধরে এক নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই পৃথিবীর এক মায়াপুরী ছায়া আছে, দূর পাতালের স্বপ্ন আছে, আছে তারার আলো। সেই পাখিটা এই শহরে আসবে বলে পথে ধারে। আমার আজকে মনে পড়ছে, আমরা যখন প্রথম প্রয়াণ দিবসটি আমরা পালন করি, সেটা পৌর কমিউনিটির প্রথমটা ওইখান থেকে শুরু করেছিলাম। আমাদের তিতাস আবৃত্তি সংগঠন এবং তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের এমন অনেকগুলো প্রোগ্রামে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি, এবং যারা এইটার হাল ধরে আছো সবাইকে আমি কি বলবো, আমার কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই জানানোর নেই। তো ছোট পরিসরে হলেও তাদের যে সংস্কৃতি চর্চা বা আবৃত্তি চর্চার যে প্রয়াস, এটা কখনোই পিছপা হয়নি, মধ্যে গেছে এবং ভুলে মোকাবেলা করতে হবে। আমরা স্পষ্টত তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পী অর্পা মিত্র ভৌমিককে ব্যাপক নিসর্গে ফিরে আসে জোয়ারে। হাওয়ায় হাওয়ায় ওড়ে ঘুরে হাতে হাতে মিছিলে পতাকা হয় ভারত। ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, সত্যের সন্ধানে প্রতিদিন।